আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠছিলাম সেই 5:16 বাজে। উঠে নিয়ে ফ্রেশ হয়ে ফজরের নামাজ পড়লাম। নামাজ পড়ার পর এমনি কিছুক্ষণ শুয়েছিলাম, তারপর হচ্ছে একটু হালকা ধোয়া হইলো। তো এখন হচ্ছে গিয়ে প্রাইভেটের দিকে যেতেছি। মা হচ্ছে মুরগি ডাই নিতেছে, কই জানে রাখছে। তো বললাম তুমি আনতে থাকো, আমি সামনে যেতে থাকি। তো নৌকি নিয়ে যেতেছে মাই, আর আমি হচ্ছে খালের মানে কাছে আসতেছে আস্তে আস্তে। তো নৌকি কেনার পর হচ্ছে গিয়ে আস্তে আস্তে ওই পারে মানে আমি দিব বা আমি নৌকি নিয়ে যাবো, তারপর সোজা প্রাইভেটে যাবো। ওই যায় বাসায় আসলাম, তারপর খাওয়া দাওয়া আবার স্কুল চলে যাবো, তারপর আবার পৌঁছানো ঠিকানা। আর সকাল সকালে নিয়ে অনেক ঠান্ডা পড়ে, গায়ে লোম দাঁড়িয়ে যায়। সকালবেলা যখন মজু করতে যাই তখনই বোঝা যায় ঠান্ডা কিরকম আর কত প্রকার। দেখেন আজকে কিরকম ঠান্ডা উঠছে। পাঁচটা না গিলগা 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 গেলা ঘাস খাইবে নিছি। এরা কালা করতে পারল। সকালবেলা গাছের তো পেঁপে পারছে, এই যে এটা লাল হইতেছে, 3-4 লাল হয়েছে। এইটা বেশ পারবি গাড়িতে রাখবো না, অন্য বাংলা লাগছে। তাব্বাস কেউ পেঁপে এলো বিক্রি করতে যাইতেছে। বিয়ায় কয়েকটি বাইকা পড়ছে হ্যাঁ ভালো আছি। নৌকাই উঠছে, ওই পার হবো। নৌকা যদি ওই পার না থাকে না ডাক দেন ইমরানকে। ইমরান তো প্রাইভেটে গেছে, প্রাইভেট থেকে যদি নৌকা নিয়ে পরে তাহলে আপনি পাইবেন না, ডাক দিন। গরু সরিয়ে বানতেছে, গরু এসে পানি খাইতেছে। হনি দেখা কেমন স্কুলে যাইতেছে। হ্যাঁ ওইটা নদী নিয়ে যা। কি পরীক্ষা? এই পাশে একটা চাল কুমড়া আছে, চাল কুমড়াটা আমি কেটে নিব। চাল কুমড়াটা ধরছি জঙ্গলে, কেটে নিচ্ছি ছোট, ভাজি করবো। চাল কুমড়াটা হলো ভাজি করবো, আর আলু দিয়ে বেগুন দিয়ে মাছ রান্না করবো। আলু আর বেগুন কেটে নেই,
দুলা থাকা গাছে আসলে গাছ থেকে কেটে আনছি কেটে বলে ছিঁড়ে আনছি Belai kalian mau kan? একটা টমেটো আছে টমেটোটা দিয়েছি আর আলু তো আছে পাশে আলু হলো সিদ্ধ করে নিছি কুমড়া হন বাজি করে কেটে নেই একদম একবার কুচি শসা ছিলিয়ে তারপরে এগুলো কুচি করুন কুমড়া তো ধুয়ে আনছি আমি কুচি করে নিই আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আমরা সামনের দিকে যাইতে পারবো আপনারাই টিকটক করে আমাদের যদি ভিডিও দেখেন তো আমরা অনেক দূর যাইতে পারবো এই দূর প্রবাসে যারা আছেন তাদের জন্য দোয়া ভালোবাসা রইল আমাদের জন্য দোয়া করেন আমাদের সবাই আপনারা পাশে থাকবেন তখন আমি মাছ ভাজি করবো মাছের মধ্যে মরিচ টরিচ দিয়ে দিই তখন মেখে নিব মাছ এই যে মেখে নিছি তখন আমি মাছ ভাজি করবো কড়াইতে তেল দিয়ে দিই তেল তো গরম হয়ে গেছে মাছ দিয়ে দিব তরকারি তো ধুয়ে আনছি আমি পানিতে রাখছিলাম মাছ ভাজি তো হয়ে গেছে গা আমি নামিয়ে নিই
মাছের জাল না বেশি জ্বলেছিল। পেঁয়াজ কিছু দিয়ে দিলাম। বাগারটা এসে পড়ছে, তরকারি দিয়ে দিই। সব কিছু দিয়ে দিচ্ছি, মিশিয়ে নিই। তরকারি তো কষানো শেষ, পানি দিয়ে দিই। পরে মাছ দিয়ে দিব। তরকারির মধ্যে এখন মাছ তো দিয়ে দিব, মাছ দিয়ে দিই। মাছ দিয়ে দিই, সব কিছু দিয়ে মিশিয়ে নিই। যে আঙুল নিয়ে ঘাস কাটতেছে, আমরা ঘাস খামো তো, তাই ভিয়াই ঘাস কাটতেছে আঙুল নিয়ে। ভালো যে দিলেন নমুনা দিলেন না বিয়াল এমনি সাজাবো না। আর আপনার যে ওটার বললো গাছকে এটা মানে ও একটু খাওয়া খাই দিলেন। আসসালামু আলাইকুম বিয়াল। ওয়ালাইকুম সালাম। তরকারি তো হয়ে গেছে গা, নামিয়ে নিব। এখন আমি কুমড়া ভাজি করলাম, কড়াইতে তেল দিয়ে দিই। সব কিছু দিয়ে দিছি। বাগার তো এসে পড়ছে, ভাজি দিয়ে দিই। মিশিয়ে নিই নাড়াচাড়া দিয়ে। ভাজি তো হয়ে গেছে গা, নামিয়ে নিব। চাউল দিতে অনেকদিন ধরে বাংলা হয়েছে, সময় পেলে দেখে চাউল দি ধরা হয় না। ভাবলাম মানে একটু সময় আছে, চাউল দি বেড়ে নেই। গেল পোলার চাউল। ঘন্টার দিন এলো ছোট কোনো জানি দিনে একদম হয়ে যায়। আব্বা এই পাশে এলো, একটা জার বানাইছে। বিচি দেখি এর আমি দেখি না কি বিচি আব্বাটা, লাউ বিচি। যে পাশে এলো জার বানতেছে, লাউ বিচি বুনবো। দেখে আগে মনে হয় এলো থুল করে গেছিল, মাটি গিয়ে এলো ছোট ছোট করে গোবর দিছে বিলো পাশে। লাউ বিচি বুনবো আব্বাই। মাটি নিব। আজকে ভিডিও
বেশি বড় করবো না, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।